হরে কৃষ্ণ সবাইকে। আজকে আমরা জানব গীতা থেকে, গীতা ও বেদের রহস্য। আমাদের বেদ হচ্ছে প্রাচীনতম প্রধান ধর্মগ্রন্থ, আর গীতা হচ্ছে পবিত্র ধর্মগ্রন্থ। আর ভগবান কেনই বা অবতার নিয়েছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ কেনই বা অবতার নিয়েছিলেন, তাও এখানে লেখা আছে এই গীতাতে। তো বেদে কোথা থেকে এই মাছ মাংস খাওয়ার উৎপত্তি হয়েছে, গো হত্যা কোথা থেকে চালু হয়েছে, ঠিক আছে, সব আপনাদের বলবো। তো শুনুন, প্রাচীন দিকের কোথায় বা কেন বর্তমান হিন্দু সমাজও তো বেদ শাসিত। হিন্দু ধর্ম কর্ম সকলই বেদমূলক, পুরাণাদি সকলও বেদের ব্যাখ্যা স্বরূপ। সনাতন ধর্ম কি? এ কথার উত্তরে সমস্ত শাস্ত্র পুরাণ এক বাক্যে বলেন, যাহা বেদমূলক তাহাই ধর্ম। কিন্তু গীতাশাস্ত্র বলিতেছেন, এই যে বেদমূলক কাম্য কর্মাত্মক ধর্ম, উহা শ্রেয়পথ নহে। যদি তাহাই হইত, তবে বেদেও এ সকল জন্ম কর্ম ফলপ্রদ কর্মকাণ্ডের বিধি ব্যবস্থা কেন? এ কয়েকটি শ্লোক বেদ বিরোধী নয় কি? তো উত্তরে বলেছে, না তাহা নয়, যাহা বেদমূলক তাহাই ধর্ম, এ কথা ঠিক। কিন্তু বেদ কি তাহা আমরা জানি না, বেদের প্রকৃত তাৎপর্য কি তাহা বুঝি না। মুখ্য মূলর বা রমেশচন্দ্র দত্তের অনুবাদ পড়িয়া বেদ জানা যায় না। প্রাচীন নিরক্ত কারগণের বেদের ব্যাখ্যাকৃতগণের মধ্যেও মর্মান্তিক মতভেদ দৃষ্টি হয়। দর্শন ও ধর্মশাস্ত্রাদি বেদ শিরোধার্য করিয়াও পরস্পর বিরুদ্ধ মতাবলম্বী অতি প্রাচীনকালে বেদের গুরার্থ গুরু শিষ্য পরম্পরাক্রমে অধিগত হইত, উহা লিপিবদ্ধ হইত না। উহা বহু পূর্বেই লুপ্ত হইয়া গিয়েছিল। যে বলেছে ভগবান যে বেদ অনেক দিন আগেই লুপ্ত হয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে। পরে বেদার্থ যিনি যে রূপ বুঝিয়াছেন, মানে মনুষ্য যেমনভাবে বুঝেছে সেই রূপভাবেই ব্যাখ্যা করেছেন, এবং তদনুসারে নানা মতবাদের সৃষ্টি হয়েছে। ঠিক আছে, মানে অনেক রকম বইয়ে মানুষ লিখেছেন যখন নষ্ট হয়ে যাওয়ার পর, যে যেরকম বুঝেছে সে সেরকমভাবে লিখেছে। তো দাপর যুগের শেষকালে কীরূপ বিষম ধর্ম বিপ্লব উপস্থিত হইয়াছিল তাহা মহাভারতে অশ্বমেধ পূর্বে বর্ণিত আছে। 49 অধ্যায় 2:12 শ্লোকে এই সময় একটি ধর্মমত বা অধর্মমত বড় প্রবল হইয়া উঠিয়াছিল। তাহা এই কাম্য কর্মবাদ, ইহাকেই বেদবাদ বলা হইয়াছে। কর্মবাদী বলেন, বেদের কর্মকাণ্ডই সার্থক, যাগ যজ্ঞাদি একমাত্র ধর্ম। যে বেদে বলেছেন কর্মকাণ্ডই সার্থক, যাগ যজ্ঞাদি একমাত্র ধর্ম, স্বর্গই একমাত্র পুরুষার্থ, উহাতে সমস্ত দুঃখ নিবৃত্তি, এতদ্ব্যতীত ঈশ্বর তত্ত্ব বলিয়া আর কিছু নাই। সুতরাং যাগ যজ্ঞ করো, আর সব মিথ্যা। এই আপাত মনোরম কর্মমার্গ, যাহা ইহকালে ধন্যশ্বর্য, পরকালে উর্বশী পরিজাতাদির আশ্রাপথ, তাহা যে লোকপ্রিয় হইবে তাহা বলাই বাহুল্য। এইসব যে লোকের এত প্রিয় হবে তা বলার কথা নয়, এটাই বলেছে। ফলে যাগ যজ্ঞাদির ঘটা বাড়িয়া গেল, মানে যাগ যজ্ঞাদি আরও বেশি করে বেড়ে গেল। অশ্বমেধ, গোমেধ, নরমেধাদি মেধের মাত্রা বৃদ্ধি পাইল, প্রাণী বধই ধর্মে পরিণত হইল। মানে প্রাণী বধ করেই মানে ধর্মে এত, মানে কি বলবো, পূজা পার্বণ মানে প্রাণী বধ ছাড়া হবেই না, এমন মানে সৃষ্টি হয়ে গেল। এইরূপ যখন ধর্মের গ্লানি, এরূপ যখন ধর্ম চলতে লাগলো, অধর্মের উত্থান, তখন ওই ধর্ম সংস্থাপনার্থ শ্রী ভগবানের অবতার, গীতা প্রচার। তাই শ্রী ভগবান বলিতেছেন, এই নিরেশ্বর বেদ বাদরত নানা দত্ত স্থিতিবাদী মুরুগণের কোথায় মুগ্ধ হইও না, ও পথে যাইও না, উহাতে বুদ্ধি ঈশ্বরে একনিষ্ঠ হয় না। যে বেদের কথা শুনে এই যে প্রাণী হত্যা টনি হত্যা এইসবে মানে ভগবান খুশি হন না, ঠিক আছে, সেই জন্য বলছে ও পথে যাইও না, মুগ্ধ হইও না, উহাতে বুদ্ধি এক ঈশ্বরে মানে সমর্পণ করো, ঠিক আছে, অন্য ঈশ্বরে মানে অন্য বুদ্ধিতে যেও না, ঠিক আছে। ইহা বেদ নিন্দা নহে, বেদের অপব্যাখ্যাকারী কর্মবাদীগণের নিন্দা। এটা বেদের অপমান নয়, যারা লিখেছেন তাদের নিন্দা। বেদকে যে তৈ গুণ্য বিষয়ক বলা হইয়াছে, উহা অবশ্য সংহিতা ভাগ বা কর্মকাণ্ডকে লক্ষ্য করিয়া না। বেদের
জ্ঞান কাণ্ড বা উপনিষদ ভাগ নৈস্ত্র গণ্য উহা ব্রহ্মতত্ত্ব প্রদীপাদক ব্রহ্মবিদ্যা কর্মকাণ্ড ত্রিগুণাত্মক ইহা সকলের স্বীকার্য। সুতরাং ব্রহ্মজ্ঞের ইহাতে প্রয়োজন নাই, এ কথা নিন্দা হয় না। কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। যারা লিখেছেন তাদের নিন্দা, কিন্তু বেদের নিন্দা না। বেদে এরকম লিখাই নাই। সেটাই ভগবান গীতাতে উল্লেখ করেছে যে আমার অবতারের কারণ এই কারণে, অধর্মের জন্য। সেই জন্য বলো, মাছ মাংস হত্যা করে খাওয়া কি ভালো? জীবে প্রেম করে যেজন সে বিশ্বে সেই তো ঈশ্বর। আপনারা বিচার করবেন, ভালো পথে যাবেন, সৎ পথে চলুন, ঠিক আছে? হরে কৃষ্ণ, হরি বল।